শুভ সকাল বন্ধুরা। তো জানি অনেকের সকালটা হয়তো চা দিয়ে শুরু হয় না, কিন্তু আমার সকালটা কিন্তু চা দিয়ে শুরু হয়ে যায়, জানো তো। তো আমি আজ একটু দেরি করে উঠেছি। কারণ সকাল দিকের ঘুমটা এত ভালো হয় যে ঘুমটা ভাঙতেই চায় না। মনে হয় পৃথিবীটা যদি ধ্বংসের স্তূপেও চলে যায় তবু যেন আমার ঘুমটা না ভাঙে। মনে হয় যেন জীবনের খুব গুরুত্বপূর্ণ কাজগুলোও যেন পেন্ডিং আছে তো থাক, কিন্তু ঘুমটা যেন হয়। কেউ যদি বলে চলো তোমাকে ওয়ার্ল্ড ট্যুর করিয়ে নিয়ে আসি, তবু মনে হবে যে না, আগে সকালের ঘুমটা আগে ভালো করে নিয়ে নিই। তো সকালের ঘুম কিন্তু আমার কাছে বেশ প্রিয়, আর বিশেষ করে আমার কাছে সকাল আর সন্ধ্যের টাইমটা বেশ ভালো লাগে। মানে এত সুন্দর ওয়েদার থাকে সে সময়, সকালটাতে যেন যেন একটা নতুন এনার্জি আসে, মনে একটা নতুন আনন্দ, তাই না? তো এই যে দেখতেই পাচ্ছ, আমি সবজিগুলো নিয়ে বসে গেছি। এই সবজিগুলো এখন কাটবো। তো আছে পটল, আলু, পেঁয়াজ। দেখো চোখের নিমেষেই কিন্তু আমি কেটে রেডি করে নিলাম। চোখের নিমেষে হয়নি, এগুলোর পেছনেও কিন্তু অনেকটা সময় দিতে হয়, ঠিক আছে? তো যাই হোক, আমি এবার পেঁয়াজগুলোকে সাথে করে ফেলেছিলাম, তাই আলাদা করছি। তাহলে কারণ এই পেঁয়াজগুলো এখনই লাগবে, তাই এগুলো তাড়াতাড়ি করে আলাদা করে এগুলো ধুয়ে এগুলো দিয়ে দেওয়া হবে। তো পেঁয়াজগুলো এই যে আমার আলাদা হয়ে গেল। আমি ভাতটা বাকি ছিল, ভাতটা হচ্ছে, ঠিক আছে? ভাতে দেখতেই পাচ্ছ জল ফুটে গেছে। আর আমার খিদে পেয়েছিল, তা আমি ভাবলাম যে কিছু খাই। বিশ্বাস করো, প্রতিদিন সন্ধ্যাবেলায় এত ফাস্ট ফুড খেতে মন করে, তারপরে সেই আত্মাটাকে ধরে টেনে আমি আবার শরীরে প্রবেশ করাই, তারপরে নিজেই বলতে থাকি না, খাওয়া ঠিক নয়, খাওয়া ঠিক নয়। তাই আমি আবার কিন্তু ডিম ভাজাতেই বসে গেলাম, ঠিক আছে? তো দুধের স্বাদ ঘোলে মেটানো, কিন্তু না ভাই, গরম গরম ডিম ভাজারও টেস্ট কিন্তু খুব সুন্দর লাগে, ঠিক আছে? আমাদের মতো গরিব মানুষের কাছে কিন্তু ডিম ভাজাটাই অমৃত, বুঝলে? তো যাই হোক, বড়লোকদের কাছে এটা প্রতিদিনের বিষয়, কিন্তু গরিবদের কাছে কিন্তু ডিম ভাজাটা অনেক বেশি। তাই যাই হোক, তা আমি এখন গরম গরম ডিম ভাজা খাচ্ছি, আর আমি এখন জীবনের উপভোগ করছি। উফ, সত্যি। আর এই কদিন ধরে এত গরম পড়েছে, মনে হচ্ছে রুমের মধ্যে একটা পুকুর বানিয়ে দিলে ভালো হতো, ওই পুকুরের মধ্যেই ডুবে থাকতাম। সত্যি অসাধারণ মারাত্মক গরম। এই গরমে কিন্তু আর কিছু ভালো লাগছে না। এই গরমে যাই খাই মনে হয় যেন বাথরুমেই দৌড়তে হবে, পেটের অসুখ হয়ে যাবে। তাই বেশি বাইরের খাবার কিন্তু না খাওয়াই ভালো। ঘরে যা পারবে, যতটুকু পারবে টুকটাক বানিয়ে খেয়ে নেবে, ঠিক আছে? ডিম কম বেশি অনেকের বাড়িতেই থাকে। পয়সার ভাবনা চিন্তা করো না। পয়সার ভাবনা চিন্তা করলে কিন্তু খাবার খেতে পারবে না। খাবার খেয়ে নেবে, তারপরে ভাববে যা, খাওয়া তো হয়ে গেল। আমারও খাওয়া কিন্তু শেষ, ঠিক আছে? এই যে আর একটু পরিমাণে বেঁচে আছে, এটা আমি গপ করে মুখে পুরে নেব। আমার বেশি সময় লাগবে না খেতে। তো যাই হোক,
চলো রাত্রের খাবারটা দেখিয়ে দিই। কিন্তু দুঃখ একটাই লাগছে যে আমগুলো পচে গেছে। কিন্তু এ বলে না যে আমাদের মতো মানুষ পচা জিনিসকেও আমরা খাই না, আমরা খেয়ে নিই। কেন জানো? কারণ আমরা খাবার দাবার ফেলতে বেশি পছন্দ করি না। তাই আমি ওই পচা আমটার অর্ধেকটা ফেলে দিয়ে আমি অর্ধেকটা শেষ করে দেবো, যদিও আমটা অতটা পচেনি। ঠিক আছে, পচা জিনিস আমরা ফেলি না, পচা জিনিস আমরা খেয়ে নিই, খেয়ে আমরা হজম করে নিই। তারপরে হজম না হলে আমরা ডাক্তারখানা চলে যাই, 2-4টা বড়ি খেয়ে পরে আবার হজম করে নিই। মানে আমাদের শরীর না, এরা যন্ত্র, সমস্ত কিছু ডাইজেস্ট হয়ে যায়। তো যাই হোক, আমি ভুলেই গিয়েছিলাম যে গ্যাসটার নিচটা লক করা আছে। আর এই ভোলা মন নিয়েই আমি গ্যাস জ্বালতেই যাচ্ছি। তবে যখন গ্যাসটা জ্বললো না তখন আমার মাথায় এলো, আর এইদিকে চারিদিক অন্ধকার, সবাই শুয়ে পড়েছে, আমরা রাতের বেলায় এখনো খাবার গরম করছি। বুঝতে পারছো? তো যাই হোক, খাবারগুলো গরম করে বেড়ে নিচ্ছি। এই যে মাছের ঝোলটা আছে, এবার মাছের ঝোলটা একটু গরম করে দিই, কারণ ঠান্ডা খাবার ভালো লাগে না খেতে। গরম গরম খাবারের একটা টেস্ট আলাদা হয়, তাই না? তো সেই জন্যই খাবারগুলো সব গরম করে নিলাম। বাই বাই।